সো গুড মর্নিং ফ্রম খাংসার। আর এখন ওয়েদারটা জাস্ট দেখো একবার, পুরো ফগি ওয়েদার। আজকে রোদ একদম ওঠেনি, চারিদিকে পুরো মেঘ ভর্তি। আর আজ যে প্ল্যানটা হচ্ছে, আমরা এখান থেকে নিচে নামবো, যতটা হচ্ছে নিচে নামবো, দেন আমরা কালকে ওই স্টপেজ থেকে দেন আমরা যাব হচ্ছে কাঠমান্ডুর পথে। আর আমাদের ট্রেকটা যেরকম বললাম ক্যান্সেল করতে হলো। আর ওইদিকে জাস্ট মেঘটা দেখো একবার, পুরো একটা খুব সুন্দর ভিউ একটা চারিদিকে। আর টেম্পারেচার এখন -4। আর ঠান্ডা লাগছে, রাতে আমরা কেউ ঠিক করে শুতে পারিনি, রাতে চলে গেছে -14 মতন টেম্পারেচার। যাই না, আজকে একটু যদি রোদটা ওঠে একটু আমরা বেনিফিট পাবো। আর চলো তো একটু ফ্রেশ হয়ে চাটা খেয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে ডাইনিং টেবিলে। তো ঘড়িতে বাজে এখন সকাল 9টা। আর যেরকম আর্লি মর্নিং তোমাদের দেখিয়েছিলাম, এখন কিন্তু ওয়েদারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। তো রোদ উঠেছে আর পুরো আকাশ ক্লিয়ার, ওপরে কিন্তু একটুও মেঘ নেই। আর এটা হচ্ছে আমাদের রুম, 3জন থাকার রুম। এখানে একটা বেড, এখানে 2টো বেড, আমাদের জিনিসপত্র সব এখানে। আর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে খাংসার থেকে বেসিসার, সেটা দেখাচ্ছে 170 কিলোমিটারের মতন। তো দেখি কতটা করা যায়। আর এটা জাস্ট ওয়েদারটা দেখো। আর এটা হচ্ছে পুরো ফ্রোজেন মাউন্টেন। চলো রেডি হয়ে নিয়ে মোটামুটি গাড়িটা কোল্ড স্টার্ট দেবো। কোল্ড স্টার্টের মাঝে স্টিকারটা চলে লাগিয়ে নিই ঝটপট, কারণ দেরি হয়ে যাবে। তো কোল্ড স্টার্ট দিতে দিতে স্টিকারটাও লাগিয়ে নেবো। তো স্টিকারটা চলে বার করে নিয়ে আগে হচ্ছে হাতে, আর স্টিকারটা লাগাবো ওইদিকে। আর এদিকে ছোট ভাই ফুল রেডি, সিদ্ধার্থ রেডি, আচ্ছা হাঁকবে। আর এদিকে অঙ্কিত রেডি, ব্রাশ করবে। কিছু না কিছু সবার বাকি, মানে আমরা কোনোটাই পাঞ্চুয়াল হতে পারি না। 9টার সময় বেরোনোর টাইম ছিল, হ্যাঁ একমাত্র সৌমিকে ছাড়া। তো একমাত্র সৌমি ছাড়া কেউই আমার পাঞ্চুয়াল নেই। তো চলো এখানে স্টিকারটা মেরে দিই। এখানে অনেক বাইকার্সদের স্টিকার লাগানো আছে পরপর। তো চলো আমাদের স্টিকারটাও লাগিয়ে নিই। এখানে আমাদের স্টিকারটা লাগাচ্ছি, দ্য ডিম্যান ব্লগস। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর ভিডিওগুলো লাইক করো আর বন্ধুদের মাঝে শেয়ার করো। আর এখন টেম্পারেচার হচ্ছে -2 বা 1 হবে, একটু যেহেতু রোদ উঠেছে। তো আমরা এখান থেকে রওনা দেবো বেসিসারের পথে। চলো বাজে সকাল 10টা, আর আমরা এখন কোল্ড স্টার্ট দিচ্ছি। সিদ্ধার্থ গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া হয়ে গেছে, স্টার্ট দিয়ে দিয়েছে। এবার আমারটা বাকি, দেখি একবারে কোল্ড স্টার্ট হয় নাকি, যেটা খুব চিন্তার বিষয়। হওয়া তো উচিত, কারণ হাই পাওয়ারের ব্যাটারি আছে। এবার দেখি কি অবস্থা। চলো লেটস হোপ ফর দ্য বেস্ট। তো দেখি একবারে স্টার্ট হয় নাকি গাড়ি। तो दाঁড়াও একটা सेकंड, गाड़ी में खाली एक आदमी जाएगा बस। तो चलो देखिए, फ्यूल पंप ऑन, लेट्स होप फॉर द बेस्ट। 3, 2, 1। तो একবারে গাড়ি স্টার্ট। তো চলো, নতুন গাড়ি একবারই স্টার্ট হয়, ঠিক আছে না? 7 বছরের গাড়ি, ঠিক আছে, তাও দূর থেকে স্টার্ট। তো চলো গাড়ি কোল্ড স্টার্ট দেওয়া শুরু। তো চলো প্যাক করে দেন তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিংয়ে। তো ঘড়িতে বাজে এখন 10:30। আর এটা হচ্ছে আমাদের সেই হোটেল যেখানে আমরা স্টে করেছিলাম, খাংসার হোমস্টে। তো চলো এখান থেকে আমরা রওনা দিই, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে মানাঙের ওখানে, কারণ ওখানে সবাই দাঁড়িয়ে আছে 1 by 1
আর সমীরদা ওখানে আছে, যে আমরা গাড়ি ফিট করেছিলাম ওই গাড়িটা দিদিকে তুলে নেবে, দেন আমরা রওনা দেবো। আর বুঝতেই পারছো আমার অক্সিজেন প্রবলেম হচ্ছে, একটু নিঃশ্বাস ফুলছে, স্টিল উই হ্যাভ টু ডু ইট। জয় বাবা শিব, বাবা ভোলানাথ, বাবা তারকেশ্বর, জয় মা কালী। চ আরে করো না, দাঁড়া গাড়িটা নামতে দাও, গাড়িটা নামতে দাও। রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এই রাস্তা দিয়ে এসেছিলাম, রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমাদের খুবই সাবধানে কিন্তু নামতে হবে, কারণ গাড়িটাও নামছে, তাড়াহুড়ো করা যাবে না একদমই। তো একটু ওয়েট করে যাব, দেন আমরা নামবো। আর জাস্ট ভিউটা দেখো, জাস্ট ভিউটা দেখো, অসাধারণ ভিউ একটা, চারিদিকে সুন্দর ভিউ একটা, পাহাড়। আর আমরা খুবই সাবধানে ধীরে ধীরে নিচের দিকে নামবো। রাস্তা কিন্তু খুবই খারাপ, সত্যি কথা বলতে গেলে রাস্তা খুবই খারাপ। তো কোনো তাড়াহুড়ো করবো না, আমরা একটু গ্যাপ মেনটেন করে যাব। আর ওইদিকে একজন ট্রেকার আসছে, সে হাঁপিয়ে গেছে, সেও আস্তে আস্তে উঠছে, আর আমরাও আস্তে আস্তে যাচ্ছি। আর এই রাস্তা দিয়েই কিন্তু আমরা খাংসারের পথে উঠেছিলাম, আর এই রাস্তা দিয়েই নামতে হবে। একটাই রাস্তা, বেসিসার অবধি একটাই রাস্তা, কিচ্ছু করার নেই। আর এটা হচ্ছে গেট, গেট বন্ধ হয়ে যায়। থ্যাংক ইউ ফর খাংসার, থ্যাংক ইউ খাংসার এত সুন্দর ভিউ দেওয়ার জন্য। আর গ্যাপটা দেখতে পাচ্ছ অনেকটা কম গ্যাপ হয়ে গেছে, তো আমার মনে হয় আমি একটু দাঁড়িয়ে যাওয়াটা আমার বেটার হবে। যতটা পাচ্ছি আমি গ্যাপ মেনটেন করার চেষ্টা করছি, কারণ এখানে মোমেন্টামটাই সব, মোমেন্টাম হারিয়ে গেলে কিন্তু খুব ডিফিকাল্ট হয়ে যাবে। আর একটা জায়গায় যেখানে মোমেন্টাম হারাইনি বলতে গেলে টাচউড, তো আমি সাবধানে নামতে পেরেছিলাম ওই জায়গাটা। খুবই সাবধানে আমাদের রাইড করতে হবে কিন্তু, একদম সাবধানে। আর চারিদিকে রাস্তা দেখছো, কোনো রাস্তা নেই কিন্তু, পুরো পাহাড় খাদ। কিছু লোকাল এসছে, তো তারা আমার বাইকের সাথে ফটো তুলছে, যেমন দেখতে পাচ্ছ। আর बैठ के भी पिक्चर चल सकते हैं, कोई दिक्कत नहीं, सिर्फ गिरे मत। তো দেখো ওরা বাইকে বসে পিকচার তুলছে, সুন্দর দাদাও তুলছে। शुक्रिया भाई, शुक्रिया। आपने खींचेंगे? नहीं 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 क्या क्यों क्यों नहीं, नहीं। आप खींचिए क्यों? हाँ खतरा है। हाँ आप क्या यहीं रहते हो ऊपर में? नहीं नहीं ट्रेकिंग ट्रेकिंग आप ट्रेकिंग? अच्छा अच्छा इधर ही बसता है, अच्छा, आप लोग इधर स्टे करोगे फिर ऊपर जाएंगे? ऊपर जाएंगे वो थोरंग पास पास करता है। अच्छा अच्छा, आप लोग क्या काठमांडू से हो? काठमांडू से अच्छा, यहाँ से काठमांडू कितने घंटे लगेगा?
क्या बाइक में? हाँ बाइक में यहाँ से तो लगेगा 10-12 घंटे लगेगा। 10-12 घंटा। और बोल रहे हैं कि नीचे आपका बेतीसर में क्या करेंसी एक्सचेंज होता है? करेंसी होता है। बेतीसर में होता है ना? थोड़ा पूछना पड़ेगा ना उन्हें, दुकान में थोड़ा पूछना पड़ेगा। दुकान में खोलेंगे बैंक में? बैंक में ना? ऐसे पैसा आईसी, हाँ ऐसी तो मालूम नहीं यार, वो बहुत दिक्कत होता है। वो डॉलर है ना, डॉलर हाँ। अभी 60 का है। डॉलर तो नहीं, हम लोग इंडियन है, डॉलर कहाँ मिलेगा? ऐसी तो मालूम नहीं यार। ऑल गुड। पेट्रोल पंप मिल जाएगा? पेट्रोल पंप दुकान में नहीं चेंज करते वो लोग, आईसी चेंज नहीं होता। पेट्रोल पंप में बैंक में कुने दुकान में हाँ? चेंज करता है। हाँ सब दुकान में नहीं चेंज करता। अच्छा ढूंढना पड़ेगा, वही देखना पड़ेगा। ठीक है चलिए भैया। गुड। হ্যাঁ থ্যাংক ইউ। কি হলো? এই কখন আসার কথা? আমাকে বলছো কেন? আমি তো রেডি, এদের বলো। সব ফটো তুলছে এ করছে। নেটওয়ার্ক নেই কোনো। কালকে আসছিস তুই? না নেট চলে গেছে, ওখানে কারেন্ট চলে গেছে। গাড়ি আসছে, তারপরে ওই গাড়ি যাবে না, আবার অন্য গাড়ি একটা আসছে। গাড়ি যাবে না? না ওই গাড়ি এখন ওখানেই আছে। এখান থেকে দুটো মানে 3 জন মনে হয় এ যাবে, তো ওদের সাথে যাবে। Stranded in the open, dried out tears of sorrow, lacking all emotion, staring down the barrel, waiting for the final gates to open, to a new tomorrow, moving with the motion, following the light that sets me তো এখন বাজে ইন্ডিয়ান টাইমে 12:45 আর নেপালি টাইমে দুপুর 1টা। আর আমরা আছি ছামের থেকে মোটামুটি ধরে রাখো 8 কিলোমিটার দূর। আর রাস্তার অবস্থা তোমরা দেখতে পাচ্ছ, খুবই বাজে অবস্থা। আর খুবই সাবধানে আমাদের নামতে হচ্ছে, কারণ রাস্তার অবস্থা এতটাই খারাপ, কিছু করার নেই। আর আমার অঙ্কিতের মধ্যে খুব কম গ্যাপ হয়ে গেছে, তো আমাদের একটু গ্যাপটা মেনটেন করতে হবে। আর আজকের আমাদের প্ল্যান হচ্ছে এখান থেকে আমরা ছামে থেকে যাব বেসিসার থেকে আমাদের ইচ্ছা আছে মুংলিংয়ে যাওয়া। যাই না কতটা যেতে পারবো, চেষ্টা তো আছে মুংলিং অবধি আমাদের আজকে স্টে করার। মুংলিংয়েই ডাইরেক্ট গিয়ে স্টে করবো আমরা। এবার দেখি কতটা কি হয়। আর এখান থেকে আমরা সকালবেলা একটু লেট হয়ে গেছে বেরোতে, কারণ যেই গাড়িটা আমাদের সাথে যাওয়ার কথা ছিল সেই গাড়িটার ফুয়েল পাম্প কিছু একটা খারাপ হয়ে গেছিলো, তো ডিজেলটা বসে যাচ্ছিলো, ইঞ্জিন অবধি ডিজেলটা আসছিল না। তো ওই জন্য শেষ মুহূর্তে একটা অন্য গাড়ি করে আমাদের আসতে হলো। ওটাতে আমাদের মোটামুটি 1.5 ঘন্টার মতন ওয়েস্ট গেছে, নাহলে আমরা কিন্তু এখন আমাদের ছামে ক্রস করে যেতাম। তো এখানে কিন্তু ঠান্ডা বিভৎস আজকে, এত ঠান্ডা হাওয়া মারছে আজকে, বেসিক্যালি যে হাওয়া দিচ্ছে ড্রাই হাওয়া একটা। আর রাস্তার অবস্থা তোমরা দেখতে, আর এই রাস্তা দিয়ে কিন্তু আমরা রাত্রির বেলা উঠেছিলাম, মানে কতটা ডেঞ্জারাসভাবে উঠেছিলাম জাস্ট ইম্যাজিন। আর আমি আর অঙ্কিত আছি, দাদা আছে আগে, দিদিকে তুলে দেওয়া হয়েছে আগে। তো একটু ক্যাব কম হয়েছে আমার অঙ্কিতের মাঝে, তো আমি একটু দাঁড়িয়ে গেলাম। আর দাঁড়ানোটা সব জায়গায় সম্ভব না, খুব ভেবে চিনতে জায়গা বুঝে দাঁড়াতে হচ্ছে, কারণ রাস্তাতে টার্নিং বহুত আছে, পুরোটাই অফ রোডিং। তো খুব ঠান্ডা মাথায় আমাদের কিন্তু ড্রাইভ করতে হচ্ছে একটা। তো চলো, পুরো রাস্তাটাই অফ রোডিং রাস্তা। এই রাস্তা দিয়ে আমরা এসেছি, এই রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। তো সবাই পরপর আছি আমরা, যাতে কোনো অসুবিধে না হয়। আর গ্যাপিংটা কিন্তু মাস্ট, না হলে। আর সাইডে খাদটা দেখো, পুরো খাদ এখানে,
তো এটা হচ্ছে অ্যাপেল ফার্ম মানাং ভ্যালি, এখানে অ্যাপেল চাষ হয় আর এখান থেকে কিন্তু ওয়াইন তৈরি হয়, মানে অ্যাপেল ওয়াইন যেটা। তো এটা হচ্ছে একটা অ্যাপেল ওয়াইন ফ্যাক্টরি। আর এখান থেকে আমরা এগোবো আগের দিকে। আর এখানে দেখেছো অনেক বাইকার্সরা অনেক স্টিকার মেরেছে, ক্যাফে একটা, এখানে অনেক বাইকার্সরা অনেক স্টিকার মেরেছে। তো এখানে অ্যাপেল ফার্ম যেহেতু এটা, আর এখানে পুরোপুরি হিমালয়ান অ্যাপেল চাষ হয়। আর অলরেডি বৃষ্টি হওয়া শুরু হয়েছে, যেটা মনে হচ্ছে বৃষ্টি পড়ছে হালকা হালকা। তো চলো এগোনো যাক। আর এখানে দুজন ফরেনার ট্রেকার আসছে, ওরা হাঁপিয়ে গেছে হাঁটতে হাঁটতে, মানে ওরা হেঁটে হেঁটে সেই অন্নপূর্ণা বেস ক্যাম্প অব্দি উঠবে, মানে কতটা ট্রেক করছে জাস্ট ইম্যাজিন। আমি তো হলে ভাই পারবো না, আমরা এতটা ট্রেক করা ইম্পসিবল। তো ওরা 12 দিন 14 দিন ধরে ট্রেক করে এরকম অন্নপূর্ণা বেস ক্যাম্প। কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট, ট্রেকিং ইজ নট ইজি। ট্রেকিংও কিন্তু একটা স্পোর্টস, এক প্রকার স্পোর্টস। আর ট্রেকিং কিন্তু এতটা ইজি না। তোমার ব্রিদিং পাওয়ার, তোমার বোন পাওয়ার, মাসেল পাওয়ার অনেক থাকতে হবে, মেন্টালি তুমি অনেক ফিট থাকতে হবে তোমাকে। হাই অল্টিটিউডে উঠছো, তো সেটা কিন্তু খুব প্রয়োজন। ট্রেকিং করা কি খুব ইজি না, একদমই ইজি না বলবো। আমাদের খুব এবারে ইচ্ছা ছিল ট্রেক করার, কিন্তু আমরা পারলাম না ট্রেক করতে পারে। হয়তো নেক্সট বার যখন আবার আমরা কোনো দিন নেপাল আসবো নিশ্চয়ই ট্রেক করব। কারণ তো রাহুল দা পিঙ্কাইতে দাঁড়িয়ে ওখানে ফটো তুলছে, আর আমি বেরিয়ে যাবো কারণ আমি মোমেন্টাম হারাতে পারবো না। লাগেনি তো? না ঠিক আছে, মনে হলো আমার লিভারে লাগলো, কিন্তু আসলে লাগেনি। বাজে এখন 1:20, আর আমরা জাস্ট ছামে এখন ক্রস করলাম, আর ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। তো এটা ফাইনাল ডিসিশন নেওয়া হলো কি আমরা ছামেতে দাঁড়াবো না, আমরা দাঁড়াবো একবারে হচ্ছে বেসিসারে। আর বেসিসার এখান থেকে দেখাচ্ছে, জিজ্ঞেস করতে হবে কত দূর কাউকে। দাঁড়াও, সিদ্ধার্থ মনে হয় ডাকছে। তুই কি, হ্যাঁ তো কত বেশি কত দূর এখান থেকে? হ্যাঁ হ্যাঁ। তো এখন বৃষ্টি পড়ছে, তো এই মোমেন্টে আমি গোপ্রোটা আমি ঢুকিয়ে নেবো ব্যাগে, কারণ আমার যে ওয়াটারপ্রুফ কেস আছে তাও আমি রিস্ক নেবো না, আমি ব্যাগে গোপ্রোটা ঢুকিয়ে দিই। কারণ এখনও রাস্তাটা অনেক বাকি আছে, আর এই রাস্তাটা তোমরা আগের দিন দেখেই নিয়েছো ফেরার পথ যাওয়ার পথে। তো সেমই রাস্তা, আর নতুন করে কি দেখাবো তোমাদের বলো। আমার বাইকের রেঞ্জ দেখাচ্ছে 84 किलोमीटर। रेडी अंकित जा स्टार्ट। तो सर ये रोड परमिट ये किस चीज का है, मतलब ये क्या क्या परमिट के लिए आप फाइन किया हम लोग को? ये आप लोग इसका जो आरटीओ ऑफिस होता है ना, जो भंसार के जो भंसार आप बना के आते हैं ना आप लोग, तो उसके अंदर 20-30 किलोमीटर अंदर आरटीओ ऑफिस बैठा होता है। नेपाल में यातायात विभाग बोलता है उसको, रोड परमिट बताता है। आपका 4 व्हीलर और 2 व्हीलर का उसका फाइन लगता है। कितने दिन आप लोग ड्राइवेंगे वही हिसाब से फाइन करता है। अच्छा, এটা টোটাল ये जो फाइन हम लोग दिए ये टोटल पूरा रह जाएगा, तो मतलब हम जब तक जाएंगे नहीं तब तक ये ভ্যালিডিটি हाँ रहेगा। वैलिड। আচ্ছা, তো বন্ধুরা তোমরা সবাই দেখে নিও যে যখনই তোমরা নেপালে আসবে অবশ্যই এই পারমিটটা করবে। এই পারমিট মিলता कहाँ से है सर? ये वाला आरटीओ ऑफिस जो आरटीओ ऑफिस से मिलेगा, तो जरूर ये परमिट करना है तुम लोगों को, ठीक है? ओके सर। 4 व्हीलर का या 2 व्हीलर का? 4 व्हीलर 2 व्हीलर দুটোর জন্যই করছি। তো যেরকম তোমরা দেখলে অঙ্কিত ইন্টারভিউ নিল স্যারের, তো 2 হুইলার আর 4 হুইলার দুজনের কিন্তু যাতায়াত লাগবে, না হলে কিন্তু 1000 টাকা করে ফাইন, যেটা আমরা দিলাম সেটা অলরেডি দিয়ে এলাম। আর ফটো নিয়েছি, আর এক্সট্রা গেছে 150 নেপালি টাকা, যেটা ব্যাংক ট্রান্সফার জন্য নিল। আর এইটা কিন্তু খুব একটা বাজে জিনিস হলো, আমরা কিন্তু ট্যুরিস্ট,
আর বাধ্য হয়ে আমাদের ফাইন দিতে হলো। তো চলো আর বৃষ্টি পড়ছে অন দ্য ওয়ে, তোমাদের হোটেলে গিয়ে আরো এই ডিটেলসে ইয়াতায়াত ব্যাপারটা কি ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করবো। ওইতে বাজে এখন 5:17 আর এখানে একটা ফেস্টিভ্যাল মনে হয় হচ্ছে, ওই জন্য ভিড় হয়ে আছে, মানে বিয়ে হচ্ছে কারোর একটা মনে হয়, তো ওই জন্য ভিড় হয়ে আছে গাড়ি সমেত। কি বিয়ে 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 কোনে যাত্রী বরযাত্রী, ওই জন্য ওখানে বসে রাখা। তো ওখানে একজনের বিয়ে হচ্ছে, কোনে যাত্রী এসছে, সব নাচানাচি হচ্ছে দেখতে পাচ্ছ, সবাইকে আনছে। ওই দেখো কতজন এসছে, দেখো অনেকজন এসছে, গ্রামের সবাই লোক ভিড় করে দিয়েছে। তো গ্রামের সবাই লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে, আর এখানে একটা বিয়ের মরশুম চলছে, সব হাসাহাসি নাচানাচি হচ্ছে। তো এদের একটা ফেস্টিভ্যাল, আমরা খুব ভালো একটা দৃশ্য কিন্তু পেয়েছি, একটা আনএক্সপেক্টেড দৃশ্য পেয়েছি যে এরকম ওদের বিয়ের সিজনে এরকম একজনের একটা অকেশন হচ্ছে এদের, তো সেটাও কিন্তু দেখার মতন জিনিস কিন্তু। তো চলো এই দৃশ্যটা ক্রস করে দেন আমরা আবার বেশিরভাগের দিকে এগোবো। আর আমি এখান থেকে 2 লিটার তেল ভরলাম, কারণ আমার মাইলেজ কম দেখাচ্ছিলো তখন, মানে অলরেডি রিজার্ভে গাড়ি পড়ে গেছিলো, আর ওখানে দেখাচ্ছিলো যে আর 50 কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছিলো। তো আমি আর রিস্ক নিইনি, তো ওই জন্য 2 লিটার তেল ভরে নিয়েছি। আর 2 লিটার তেল নিল 210 টাকা করে পার লিটার নেপালি টাকায়, মানে ইন্ডিয়ান কারেন্সি দেখতে গেলে তোমাকে কনভার্ট করতে হবে ডিভাইড বাই 1.6 কত হচ্ছে তোমরা দেখে নাও। তো আমরা 2 লিটার বুঝলাম, আর বেশ ভালোই কিন্তু নাচানাচি হচ্ছে, দেখো সবাই নাচছে, যত মহিলারা আছে এখানে গ্রামের, তো সবাই এখানে নাচছে, একটা উৎসবের মরশুম রেখে গেছে এদের। বরযাত্রী এসছে না কোন যাত্রী এসছে জানি না, তো বেশ ভালোই মজা লাগছে কিন্তু বেশ। টাকা ঝোলানো যখন এটাই হ্যাঁ হ্যাঁ, তো সোজা সামনে দেখতে পাচ্ছ মাথায় যা ফট্টি পড়া, ওটাই মনে হয় বর, মানে গলায় টাকার মালা থাকে এদের। রাহুল দা, এরা কি আমাদের কারেন্সি চেঞ্জ করে দেবে? সৌমি, এরা কি আমাদের কারেন্সি চেঞ্জ করে দেবে? মালা যে টাকাটা আছে, তো সামনে দেখো দেখতে পাচ্ছ, আমি তাও চেষ্টা করবো একবার দেখানোর। ওখানে সবাইকে টাকা দিচ্ছে, ভিড় করে আছে সবাই, সবাইকে টাকা মাকা দেওয়া হচ্ছে। আর পেছনে পুরো বরযাত্রী কিন্তু ভর্তি বরযাত্রী, আজকে মনে এখানে বিয়ে আছে। বিয়েটা কোথায় হবে জানি না, বিয়ে করে বর আসছে নাকি বিয়ে করতে যাচ্ছে সেটা দেখতে হবে। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। বা সুন্দর কিন্তু এরা খুব সেজে গুজে এসছে এদিক দিয়ে। তো পুরো বরযাত্রী ঢুকছে কিন্তু এক এক করে। তো বরযাত্রী ঢুকছে এক এক করে। তো বরযাত্রী ঢুকলো এখানে, এক এক করে সব ঢুকছে, সব দেখতে পাচ্ছ বাইকে করেও এসছে অনেক বরযাত্রী, অনেকজন এসছে কিন্তু অনেকজন, পুরো গ্রাম এসছে, গ্রাম পুরো গ্রাম এসছে এরা দেখতে পাচ্ছ এক এক করে। এই আরেক গাড়ি আবার অটো এসছে, আবার অটো করেও এসছে, তো অটো করে আবার এসছে। দেখো কত ভিড় দেখো কত ভিড়। ও অটো করে এসে আবার বাস এসছে, একটা বাস, বাবা একটা বাসে করে এরা এসছে, অনেক ভিড়, অনেক লোকজন এসছে। তো চলো বরযাত্রী দেখলাম আমরা, তো এবার রওনা দিচ্ছি আমরা বেসিসারের পথে। কাদা দেখতে পাচ্ছ তোমরা গাইস, পুরো কাদার চর জমে গেছে একটা। তো চলো সাবধানে আমরা উঠি। আর এখন তাও একটু বেটার লাগছে, কারণ টেম্পারেচারটা একটু ডাউন আছে এখানে সমতল জায়গায়। আর একটা কিন্তু ভালো বেশ আমরা ভিডিও পেলাম আজকে, বরযাত্রী নেপালি বিয়ে কেমন হয়, বরযাত্রী একটা ভিডিও আমরা পেলাম আজকে। আর পুরো চড়াই রাস্তা যেরকম তোমরা দেখতে পাচ্ছ ওপর দিকে। আর এটা এক গ্রামের সাথে আরেক গ্রামের বিয়ে যখন হয় এরকম, তো এরকমভাবে পুরো বরযাত্রী আসে। তো ঘড়িতে বাজে এখন 6:16 ইন্ডিয়ান টাইমে, আর আমরা আছি বেসিসার থেকে 18 কিলোমিটার দূর। আর টাইম দেখাচ্ছে এখনও 1 ঘন্টা, মানে বুঝতে পারছি না, আমরা গাড়ি চালিয়ে যাচ্ছি কিন্তু কিলোমিটার আর শেষ হচ্ছে না, যেহেতু এতটাই অফরোডিং, রাস্তা খারাপ,
আমরা পিক আপও সেরকম তুলতে পারছি না, গাড়ি যাচ্ছে 25-30 এরকম স্পিডে গাড়ি যাচ্ছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ স্পিডোমিটারে। আর রাস্তা খুবই খারাপ, আশা করি তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ যে কতটা রাস্তা খারাপ। সামনে আছে রাহুলদা, তো রাহুলদা তোমরা যদি টেল লাইটটা ফলো করো তাহলেই বুঝতে পারবে গাড়ি কতটা ববলিং করছে, গাড়ি লাফাচ্ছে। আর আজকে মনে হচ্ছে না আমরা বেসিসার থেকে বেশি দূর এগোতে পারবো, আজকে স্টেটা মনে হচ্ছে বেসিসারই করতে হবে। আর কালকে কিন্তু আমাদের একটা বড় রাইড হতে চলেছে, যেটা হবে বেসিসার থেকে কাঠমান্ডু। সেটা দেখতে হবে কত কিলোমিটার, আমার অ্যাপ্রক্স মনে হচ্ছে 6 ঘন্টা, 170 কিলোমিটার, ম্যাপে দেখাচ্ছে 6 ঘন্টা। তো আমাদের কিন্তু আর্লি মর্নিং কালকে এনিহাও 10টার মধ্যে বেরোতে হবে, তাহলেই আমরা হয়তো সন্ধেবেলার মধ্যে কাঠমান্ডু ঢুকতে পারবো। হইতে বাজে এখন সন্ধে 7টা, আমরা আছি এখন বেসিসারে। আর আজকে রাইডটা একটু হেডটিক ছিল, অনেকটা রাইড করে এসেছি। আর কারেন্সি চেঞ্জও করতে হবে, সামনে পেট্রোল পাম্পও আছে শুনলাম, যেটা 5-7 কিলোমিটার পর, ওখানে ফুয়েল আপও করতে হবে। তো চলো আজকে আগে একটা রেস্টুরেন্ট পেয়েছি, রেস্টুরেন্টে ঢুকি, দেন তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এখন আছি আমরা বেসিসারে। আর বেসিসারে একটা খুব স্পেশাল দোকান, মানে আমাদের বলতে গেলে আজকে মানে ভগবানের দর্শন বলতে গেলে আজকে কিন্তু এই দোকানটা, যেটা হচ্ছে স্টোর, ঠিক আছে। এখানে আমরা কারেন্সি চেঞ্জ করছি, আর দাদা কিন্তু কোনো কারেন্সি চেঞ্জের জন্য কোনো টাকা চার্জেস এক্সট্রা নেয়নি, কিচ্ছু নেয়নি। ইভেন কি দাদা ইউপিআই পর্যন্ত অ্যাকসেপ্ট করেছে আমাদের জন্য, তো খুবই ভালো। জাস্ট দোকানটা একবার দেখে নাও, এটা একটা কিন্তু ফুড মার্কেট, এখানে সবজি ফল টল সব কিছু পাওয়া যায়। এখানে দুটো দোকান আছে দাদার, ভালো করে দেখে নাও। আর এখানেও কিন্তু আমি আমার লোগো মারবো, ইউটিউব লোগো, আর অঙ্কিত মারবে। আর এখানে কিন্তু কারেন্সি রেট যেটা চলছে সেটাই দেবে, আর তোমরা কারেন্সি চেঞ্জ করতে পারো যদি এমার্জেন্সি থাকে। কারণ আমরা সত্যি এমার্জেন্সিতে পড়ে গেছিলাম বলে দাদা খুবই হেল্প হয়েছে। আর লোকেশনটা হচ্ছে একদম বেসিসারে মার্কেট, বাজাজ শোরুম দেখতে পাচ্ছ, বাজাজ শোরুমের ঠিক উল্টো দিকে কিন্তু মার্কেটটা আছে। তো এটাই একমাত্র ইন্ডিয়ান মার্কেট, কিন্তু ইজিলি তোমরা ফাইন্ড আউট করে নিতে পারবে। বেসিসারে একমাত্র এটাই ইন্ডিয়ান মার্কেট, জাস্ট অপোজিট টু গ্লোবাল সেভিং অ্যান্ড ক্রেডিট কর্পোরেশন ব্যাংক বা বাজাজ শোরুমের উল্টো দিকে ঠিক কিন্তু তোমরা এই লোকেশনটা পেয়ে যাবে। তো চলো স্টিকারটা মারি আর রুমে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে রাত্রি 9:30, মানে 9:45 মতন বাজে। আর এটা হচ্ছে আমাদের আজকের ডিনার, ফ্রাইড রাইস, চিলি চিকেন। কেমন খেতে ভাই? চিকেন চিলি আর যে লঙ্কা চাটনি। তো এটা হচ্ছে আমাদের ডিনার, বেসিসারের ডিনার, লাঞ্চ, স্পেশাল এগ ফ্রাইড রাইস। দেখে নাও, জীবনে কেউ দেখবে না এরকম এগ ফ্রাইড রাইস। তো এটাই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট সব কিছু এই একটাই মিল হলো। আর আজকের ব্লগটা এখানে এন্ড করছি, খুব টায়ার্ড সবাই। তো কালকে সকালবেলা আমাদের জার্নি হবে বেসিসার থেকে কাঠমান্ডুটা আমরা একদিন স্টে করব, ওখানে ঘুরবো মার্কেট, যেটা পোখরাতে বলেছিলাম করতে পারিনি। তো আমি আগে থেকে কিছুই প্রেডিকশন দেবো না, তো আগে যাই, দেখি যদি ভালো ঘুরতে পারি তো ভালো, না হলে আবার অন্য প্ল্যান করতে হবে আমাদের। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, কালকে সকালবেলা নতুন একটা এপিসোডে তোমার সাথে দেখা হচ্ছে।